ছাব্বিশের আগে সংসদে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যু নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন। পশ্চিমবঙ্গ সরকারের জন্য সীমান্তে 450 কিলোমিটার এলাকায় কাঁটাতার লাগানোর কাজ আটকে রয়েছে। কাঁটাতার লাগাতে গেলে শাসক দলের ক্যাডারদের মাথা ধর্মীয় স্লোগান। लोकसभाয় সরব অমিত শাহ। 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे, ये भूमि नहीं देते हैं। मान्यवर, जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है। और मान्यवर, मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। और मान्यवर, इससे आगे ये 450 किलोमीटर शायद ये भाषण सुनकर ममता जी भूमि दे भी दे, गया दिल्ली तक आ गए, आपके नाक के नीचे आया। मान्यवर, ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है। मान्यवर, অনুপ্রবেশের পাশাপাশি সিএ নিয়েও আজ সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে সৌগত রায় বলছেন, অনুপ্রবেশ থেকে সিএ এসব নিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি। আমরা বিরোধিতা করেছি, তা ও বলছে যে এর পরের বার ও নির্বাচন জিতে ওরা বর্ডার ফেন্সিং করবে, জন্মে নির্বাচন জিততে পারবে না। আমরা সেটা ওকে বলে দিয়েছি। বাজে কথা, এগুলো বিজেপির প্রচার, আর অমিত শাহ তো বিজেপির মূল প্রচারক, তো বলবেই কথা। সিএ করে এখন পর্যন্ত 100 লক্ষ ওরা नागरिकत्व दीते पारे। 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे, ये भूमि नहीं देते हैं। मान्यवर, जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है। और मान्यवर, मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। और मान्यवर, इससे आगे ये 450 किलोमीटर शायद ये भाषण सुनकर ममता जी भूमि दे भी दे, गया दिल्ली तक आ गए, आपके नाक के नीचे आया। मान्यवर, ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है। मान्यवर, উত্তপ্ত জগদ্দল আর সেই ঘটনায় আজকে অর্জুন সিং এর বাড়িতে পৌঁছলো পুলিশ। আজ বিকেল 5টা নাগাদ অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে যান পুলিশ অফিসাররা। বোমা এবং গুলি চলার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বিকেল 5টা নাগাদ অর্জুন সিং এর বাড়িতে পৌঁছন জগদ্দল থানার আইসি এবং তদন্তকারী অফিসার। জগদ্দলে গুলি চালিয়েছেন অর্জুন সিং, অভিযোগ করেছেন গুলিবিদ্ধ, এমনই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়েছে, উদ্ধার হয়েছে 2টি গুলির খোল এবং বোমা। এর আগে দুবার নোটিশ পাঠানো হয়েছিল অর্জুন সিংকে, কিন্তু দুবার তলবের পরও না যাওয়ায় বিজেপি নেতার বাড়িতে আজকে পৌঁছে যায় পুলিশ বিকেল 5টা নাগাদ এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। জগদ্দলে গুলি চলার ঘটনা, ইতিমধ্যেই ঘটনায় 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতে আসার সময় আমাকে বললেন, আপনি আমাদের কোঅপারেট করুন, আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব। আমি কাল থেকে যেগুলো 10টা 20 থেকে 10টা 50 আর আজকে 12:30 এই সমস্ত কথাগুলো ওনাকে জানিয়েছি। আমি স্পষ্ট বলেছি কি আপনারা সিসিটিভি ফুটেজ আপনাদেরকে কোর্টে জমা করতে হবে। আমি কোন জায়গার গুলি চালিয়েছি এটা প্রুফ করতে হবে, কোর্টের সামনে আপনাকে দিতে হবে। মুখে আপনি কেউ বলে দিলেও আপনি আমার নামে কেস করে দিলেন, এইটা কিন্তু কৈফিয়ত আপনাদের দিতে হবে। কারণ আমাকে তো কোর্টের যেতে হবে। এই যে এরা বলে দিল আমি মেনে নেব,
আমাকে তো কোর্টে এই মামলাটা মিথ্যা আছে, এটা তো কোর্টেই প্রমাণ হবে না। দুবার নোটিশ কেন পাঠালো? দুবার আর এর উত্তর তো আমি দিতে পারবো, এই উত্তর তো পুলিশ দিতে পারবে। দুবার পাঠালো, তিনবার কেন এলো, এর উত্তর আমি দিতে পারবো না। আমি শুধু এটা বলেছি প্রত্যেকটা ব্যাপারে কোর্টের মাধ্যমে আপনাকে করতে হবে। না না, এখন আর কোনো নোটিশ সার্ভ করিনি, নোটিশ সার্ভ করলে আবার জবাব দেব। আমি স্পষ্ট ব্যাপার আছে, আমার অত সময় খারাপ হয়নি কি আমাকে গুলি চালাতে হবে। যেদিন অর্জুন জন্মেছিল সেদিন থেকেই ভাটপাড়া উত্তক্ত হওয়ার কথা ছিল। তবে আমার মনে হয় এবার থেমে যাবে, কারণ যেভাবে ভাটপাড়ার মানুষ তৈরি হয়ে গেছে আমি বুঝি। আমি কালকেও যাচ্ছিলাম, আমি দেখলাম অর্জুন যাচ্ছে, সে যেন মনে হলো বোধহয় 15টা না 20টা গাড়ি আর সঙ্গে সব রাইফেলগুলো বার করে রেখেছে। আমার মনে হলো বাংলাদেশের মানে বরিশাল বা ঢাকা, রাজশাহী বা খুলনা, যেখানে এখন গন্ডগোল চলছে, তার থেকেও খারাপ অবস্থা। এমনভাবে অর্জুন, আমি ওর পাশে যাচ্ছিলাম, আমার ড্রাইভারকে বললাম বাবা একটু জায়গাটা ছেড়ে দে, তার কারণ ভয় পাচ্ছে। সেই তত বেশি পুলিশ তত মারবো বলে, যে যত বেশি ভয় পায়। এটা তো নতুন কিছু নয়। অর্জুন সিং যখন 2019-এ বিজেপিতে যোগদান করেন, তারপরে তিনি লোকসভায় যেতেন, তার এগেনস্টে মোট 102টা মামলা করা হয়েছিল এবং সেই সময় মাননীয় অর্জুন সিং সহ 17 জন বিজেপি নেতৃত্বকে সুপ্রিম কোর্ট থেকেও প্রোটেকশন দিয়েছিল, আপনারা জানেন। এবং অর্জুন সিং মহোদয়কে একটা সময় বাধ্য হয়ে কিছুদিনের জন্য তৃণমূলের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশন করতে বাধ্য হয়েছিল। অর্জুন সিংজি যদি মনে প্রাণে যেতেন তাহলে নিশ্চয়ই পবন সিংকে আমাদের সঙ্গে রেখে দিয়ে যেতেন না। তিনি যে বাধ্য হয়ে গেছেন, তার পরিবারের, তার হাউসওয়াইফ সহ পুরো ফ্যামিলিকে একটা জেলে পাঠানোর মতো পরিবেশ তৈরি করা হয়েছিল বলে হয়েছে। তারপরে অর্জুন সিংজি আবার ঘরে ফিরে এসেছেন এবং তিনি সক্রিয়ভাবে রাজনীতি করছেন এবং পার্থ ভৌমিক সেখানে অবৈধভাবে জিতেছে। ভোটের মেশিন চেঞ্জ করে 60,000 ভোটে জেতানো হয়েছে, ওই সিট বিজেপির সিট। ওদের মনে হয়েছে যে আগামী 2026-এ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যদি সবগুলো আসন পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, সোমনাথ স্যামেদের নেতৃত্বে লুট করতে হয়, তাহলে এই হচ্ছে পথের কাঁটা। তাই এই পথের কাঁটাকে সরানোর জন্য গত 8-9 মাসে প্রায় 20টার বেশি নতুন মামলা দেওয়া হয়েছে। দেখুন, অর্জুন সিং যেদিকেই থাকুক না কেন, তিনি হিংসা তাকে কখনো ছেড়ে যায়নি। তিনি সবসময় হিংসামূলক একটা আবহাওয়ার মধ্যে নিজেকে রাখেন, বোমা, গুলি ইত্যাদি ইত্যাদি। এবং ওই জায়গাটাও আপনারা জানেন যে সবিশেষভাবে অস্ত্রশস্ত্র নিয়ে অনেকেই কারবার করে। আমি শুধু বলবো এই প্রসঙ্গে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আরও কঠোরতম ব্যবস্থা নিয়ে ওই জায়গা শান্ত রাখার প্রয়োজনীয়তা আছে।